পীরে মুকাম্মাল যার কথা শুনলে, যার সান্নিধ্যে বসলে, যার কার্যক্রম দেখলে হাকিমুল মদের প্রসারণ হয়। হযরত আল্লাহ মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন বারাকাল্লাহু ফি হায়াতি আমাদের জিন্দেগির পরিবর্তন করুন। কোরআন এবং হাদিসের আলোকে তিনি আলোচনা করেছেন। সর্বশেষ তিনি আপনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, আমি প্রথমে আপনাদের কাছে সেই কথাগুলো আবার রিপিট করতে চাই। যে আলোচনা এবং যে দিক নির্দেশনা উনি আমাদেরকে রেখেছেন, আমরা সেই জিনিস সকলের সাথে করে নিয়ে যাব। আগামী জিন্দিগিতে আগামী দিনে সেইগুলি আমরা পরিণত করব। আমার বন্ধুগণ, আজকে পরিয়া মাদ্রাসার মাহফিল অঙ্গপ্রায় আপনারা এখানে উপস্থিত হয়েছেন। বর্তমান বাংলাদেশে ওয়াজের সিজন শুরু হয়েছে। গোটা বাংলাদেশের জমিনে আমি যতটুকু তথ্য নিয়েছি, তাতে প্রতি রাতে বাংলাদেশে অন্তত 3 থেকে 3,500 ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। এই দেশে দ্বীন ইসলামের হক্কানিয়ত এবং ইসলাম সম্পর্কে জনগণকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। বিশেষ করে আমার বাংলাদেশে কওমি মাদ্রাসা সমূহ 24 ঘন্টা রাত্রিদিন এলমি দ্বীনের পেছনে মেহনত করার পরে মাদ্রাসার ছাত্রদেরকে এলেম শিক্ষা দেওয়া, তাদের চরিত্র গঠন করা, তাদের গোটা জিন্দেগিকে আমলে পরিণত করা, সেই এলিম এবং সেই তরবিয়ত দেওয়ার পরে রাত্রিদিন 24 ঘন্টা মেহনতের পরে বাৎসরিক মাহফিল করে সর্বস্তরের জনগণকে ইসলাম শিক্ষা দেওয়ার ব্যবস্থা একমাত্র কওমিয়াত দেওবন্দি ওলামায়ে কেরাম করে থাকেন। আজকে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে দ্বিতীয় ব্যক্তি মুসলিম দেশ। এই দেশটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নয়, এই দেশটা মুসলমানের দেশ। রাস্তা দিয়ে কোথাও যাবেন, সেখানে মুসলমানের দেশের পরিচয় পাবেন। অফিস আদালতে যাবেন, সেখানে মুসলিম দেশের পরিচয় পাবেন। বাংলাদেশের যেখানে যান, সেখানেই প্রমাণিত হবে দেশটা মুসলমানের দেশ। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, পটিয়া থেকে কক্সবাজার যাবেন, পটিয়া থেকে ঢাকা যাবেন, হাইওয়ে রোডের রাস্তার কিনারে যদি কোনো পেট্রোল পাম্প, সিএনজি পাম্প দেখেন, সেটার ভিতর মুসলমানদের নামাজ আদায় করার জায়গা আছে। আমি জিজ্ঞেস করতে চাই, সেখানে কি চার্চ আছে? পূজা বন্ধ, হিন্দুদের মন্দির আছে কোথাও? জি, চট্টগ্রাম বিভাগীয় শহরে যান, সেখানে যায় অফিস আদালতে উঠেন, ডিসি অফিসে যান, এসপি অফিসে যান, বিভাগীয় কমিশনার অফিসে যান, পুলিশ কমিশনার অফিসে যান, ঢাকার বা বাংলাদেশের সচিবালয়ে যান, মতিঝিলের কেন্দ্রীয় অফিসগুলোতে যান, সেখানে গেলে দেখবেন মসজিদের শহর, মসজিদ প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে নামাজের জায়গা আছে, ইমাম নিয়োগ আছে, আযান হয়, জামাতের সাথে নামাজ আদায় হয়। তারা বুঝে গেল দেশ টাকা আজকে দিলেন বাইরে চলুন আসুন। দেশটা মুসলমানের দেশ। বুক টান করে আপনার উচ্চ আওয়াজে বলতে রাজি আছেন কিনা জানতে চাই। দেশ কার দেশ? মুসলমানের দেশ। আমরা মুসলমান, আমরা দেশে মুসলমান হিসাবেই থাকতে চাই। আমরা দেশে মুসলমান হিসাবেই থাকতে চাই। আমাদের পরবর্তী বংশধর যারা আসবে, তারা দেশে মুসলমান হিসেবে বসবাস করবে। আমরা আমাদের সন্তানদেরকে মুসলমান বানিয়ে দিতে চাই। বাংলাদেশে ইসলাম নিয়ে আমরা বসবাস করতে চাই। 1947 সালে দ্বিজাতিত্বের ভিত্তিতে দেশ যখন স্বাধীন হয়, আমাদের ভাষা যেমন বাংলা, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া, হিন্দুস্তানের কলিকাতার ভাষা বাংলা, পশ্চিমবঙ্গের ভাষা বাংলা, কিন্তু বাংলা ভাষাভাষী হওয়া সত্ত্বেও
হিন্দুস্তান, আমরা হয়েছি পাকিস্তান, তার একমাত্র কারণ হলো আমরা মুসলমান। আমাদের পরিচয় এই ডাইরেক্ট কথা দেখেন, কেউ যদি কথা না করে দিয়ে আমাদের প্রথম পরিচয়, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান, আমরা মুসলমান। আজকে গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, মুসলমানদেরকে কুচুকাটা করছে। আজকে ভারতে গুজরাটে মুসলমান নিধন করেছেন, বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছেন, কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন চলছে দীর্ঘদিন যাবৎ। আজকে আফগানিস্তানে মুসলিম নির্যাতন হয়েছে, ইরাকে মুসলিম নির্যাতন হয়েছে, সিরিয়াতে মুসলমানদের উপর নির্যাতন চলছে। আজকে নবীদের দেশ, যেখানে নবীরা জন্মগ্রহণ করেছেন, যেই মাটির নিচে হাজার হাজার নবীরা শুয়ে আছে, সেই ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েলি বাহিনী বর্বরতা আক্রমণ করে। আমার মা বোন পর্যন্ত নিরাপদ নয়, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নিরাপদ নয়। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা নিরাপদ নয়। আজকে এইভাবে নির্যাতন করছেন, কিন্তু আমার দেশের এবং পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলির রাষ্ট্রপ্রধানরা তাদের বক্তব্য বলছেন এইটা তাদের আভ্যন্তরীণ বিষয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, একজন মুসলমানদের উপর আক্রমণ কোন দেশের আভ্যন্তরীণ বিষয় হতে পারে না, এটা মুসলিম উম্মার বিষয়, মুসলিম উম্মার বিষয়। আজকে বিশ্বের সমস্ত মুসলমানেরা একত্রিত হয়ে যদি একটা আওয়াজ যদি আমরা করতে পারতাম, সৌদি আরব সহ, মিডল ইস্ট সহ, বাংলাদেশ সহ, পাকিস্তান সহ, মালয়েশিয়া সহ যতগুলি মুসলিম রাষ্ট্র, 58টা মুসলিম রাষ্ট্রের মুসলমান এবং যে সমস্ত মুসলিম রাষ্ট্রে মুসলমানরা বসবাস করে, তারা মুসলিম রাষ্ট্রের মুসলমানদের দিকে তাকিয়ে আছে। সকলে মিলে যদি এক নেতৃত্বে আমরা যদি একটা আওয়াজ করতে পারতাম, আমরা মুসলিম উম্মাহ। আওয়াজ করে আমরা মুসলিম, আমরা মুসলিম উম্মাহ। আমার তো মনে হয় পৃথিবীর কোন রাষ্ট্রের প্রয়োজন হবে না, আমার বাংলাদেশের প্রয়োজন হবে না, পাকিস্তানের প্রয়োজন হবে না, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার প্রয়োজন হবে না, পৃথিবীর কোন দেশের মুসলিম রাষ্ট্রের প্রয়োজন হবে না। মিডল ইস্টের মুসলমান যদি সবগুলো ঐক্যবদ্ধ হয়ে যদি ইসরায়েলের দিকে হইয়া একদিন সকালবেলা সকলে মিলে প্রস্রাব করে, ইসরায়েলি বাহিনী প্রস্রাবের ভেড়া খাবে বসে যাবে। কিন্তু আমার একটা জিনিসের অভাব, আমরা সকলে ঐক্যবদ্ধ সেবা বলতে পারিনি যে আমরা মুসলিম উম্মাহ। আজকে আমার দেশটা বড় বড় নিরাপদ। আপনাদের পার্শ্ববর্তী দক্ষিণ দিকে কি বঙ্গোপসাগর, পশ্চিম দিকে দাদা বাবুরা কথা বলে না কেন, উত্তর দিকে, পূর্ব দিকে জি আমরা আছি। আজকে দিনের বক্তৃতার বক্তৃতার একদিন আমার এই দেশ হাজী ইউনূস সাহেবের দেশ, আমার এই দেশ মুফতি মুফতি সাহেবের দেশ, আমার এই দেশ জমিরুদ্দিন সাহেবের দেশ, আমার এই দেশ সিদ্দিক আহমদ সাহেবের দেশ, আমার এই দেশ মুফতি ফয়জুল্লাহ দেশ, হাফিজ হুজুরের দেশ, খান জাহানের দেশ, শাহজালালের দেশ, শাহজালালের দেশ। কিন্তু ফিলিস্তিন হলো নবীদের দেশ। সেই জায়গায় যদি টন এক টন বোম ছুটতে পারে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, যা যে মানুষটাকে সারা বিশ্বের কোন দেশে কোন জায়গায় তাকে জায়গা দেয় নাই, গ্রহণ করতে রাজি হয় নাই, পা ফেলতে রাজি হয় নাই, যাইতে রাজি হয় নাই, সে ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী এবং তার জেলা চামুন্ডারা বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারত আমাদের প্রকৃত বন্ধু, জি বন্ধু। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 2 বছর ছিলাম শেখ হাসিনা আমার রিমান্ডে। আমাকে 7টা টিমে জিজ্ঞাসাবাদ করছে। সামনে সেই রমজানের মাস ছিল, রাত্রে তারাবি করতে দেয়নি, রমজান করতে দেয়নি, রাত্রে 24 ঘন্টা চোখের মধ্যে কাজ কালো করে দেবে। জিজ্ঞাসাবাদ করেছেন। যারাই জিজ্ঞাসাবাদ করতে আসছে, আসার সাথে সাথে আমাদের ছোটা উঁচা করে আমার নাক বড় বলে বলছে, তুই পাকিস্তানিরা দেখা।
তুই পাকিস্তানের টাকা, তোর গাজী সাক্ষাৎ পাকিস্তানের টাকা, তোর হারমিস্টামারি পাকিস্তানের টাকা, তোর মুফতি আমিনী পাকিস্তানের টাকা, তোর হাফিজ জিহুরি পাকিস্তানের টাকা, তোর শাইখুল হাদিস পাকিস্তানের টাকা। যত আলেমদের নাম মুখস্থ আছে, আমাদের আকাবেরদের নাম ধরে ধরে পাকিস্তানিরা টাকা বলে গালি দিয়েছে। আজকে জনসংখ্যা আমি জিজ্ঞেস করতে চাই, দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, 54 বছরের ভিতরে পটিয়া মাদ্রাসা মাহফিল প্রতি বছর হয়েছে, হাটাদারি মাদ্রাসা মাহফিল প্রতি বছর হয়েছে। আমাদের আকাবের আসলাফ উলামায়ে কেরাম সেই মাহফিলে অংশগ্রহণ করেছেন। যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তারাও এসেছেন, যারা পীরানির লাইনে তারাও এসেছেন, যারা মুহাদ্দিস তারাও এসেছেন, যারা মুফাসসির তারাও এসেছেন, যারা মুফতি তারাও এসেছেন, অসংখ্য আইমে মাসানিদ এসেছেন, অসংখ্য ফুকাহায়ে কেরাম এসেছেন। এই সমস্ত মাহফিল গোটা বাংলাদেশে 54 বছরের ভিতরে যত মাহফিল হয়েছে, কোনো একটা মাহফিল দেখে অথবা কোনো একটা জনসভায় অথবা রাস্তাঘাটে কোনো জায়গায় আজ পর্যন্ত কোনো একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করে নাই। আমরা কোনোদিন পাকিস্তানের পক্ষে কোনো কথা বলেছি? আজ পর্যন্ত বাংলাদেশে পাকিস্তানের পক্ষে কোনো মিছিল হয়েছে? কথা বলেন না কেন? যদি কথা না বলেন কাওয়া কাদেরের দলের লোক। পাকিস্তানের পক্ষে কোন শব্দ উচ্চারণ করেছি আমরা? আজ পর্যন্ত কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে কোন বিবৃতি দিয়েছেন? কোনদিন রাস্তায় নেমে মানববন্ধন করেছেন? কোনদিন রাস্তায় পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করেছেন? আমরা পাকিস্তানের পক্ষে কোনো কথা বলি নাই। আমাদেরকে নাম ধরে ধরে তোমরা স্বাধীনতার পক্ষ শক্তি কায়েম করে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আলেম ওলামায়ে কেরামকে রাজাকার বলে যারা সাব্যস্ত করেছ, পাকিস্তানের দালাল বলেছ, তোমরা যখন মুক্তি নাই দাঁড়াইতা তখন বলতা ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। বলে নাই? বলছে ভারতের উন্নতি আমাদের উন্নতি, ভারতের অবনতি আমাদের উন্নতি। ভারত সরকার যদি আমাদের পক্ষ থেকে আমরা দিন দিন ক্ষমতায় থাকবো, জি ভারতকে আমরা যা দিছি জীবনও বলব না। জি তোমরা ভারতকে স্বামী স্ত্রীর সম্পর্ক করেছ, আর আজকে এই দেশ থেকে পতন হওয়ার পরে প্রমাণিত হয়েছে এদেশের আলেম ওলামায়ে কেরাম দিনদার ব্যক্তিরা পাকিস্তানের রাজাকার নয়, তোমরা সবাই ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার। ইন্ডিয়ানের রাজাকাররা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তোমরা দেশপ্রেমিকের স্লোগান দিয়েছ, কিন্তু তোমাদের পতনের পরে দেশ থেকে যাইয়া তোমরা ভারতে আশ্রয় গ্রহণ করেছ। জেনে রাখো, আমরা কোথাও যেতে পারবো না, আমাদেরকে বর্ডারে গুলি করে হত্যা করা হবে। আমাদের যাওয়ার জায়গা আছে, আবার যদি উত্তর দিকে দক্ষিণ দিকে যদি যাই, সেখানে যাই আর সাগরে জাপ দিলে আত্মহত্যা হবে। কথা কয় না? সেখানে সাগরে জাপ দিলে কি হবে? আমরা আত্মহত্যাও করতে পারবো না। ভারতে পালাইতে চাইলে, বর্ডার পাস হতে চাইলে, আমরা যদি সেই কারাগারের বেড়া পাস হইতে চাই, ফেলানির মতো গুলি করে আমাদেরকে হত্যা করা হবে। আমরা যাবো কোথায়? এই দেশ আমার, এই মাটি আমার। আওয়াজ করেন। দেশ আমার, এই মাটি আমার। আমরা এই দেশেরই সন্তান। এই দেশের চাউলের ভাত খেয়ে বড় হয়েছি, এই দেশের আটা কুচি খেয়ে বড় হয়েছি, এই দেশের তরি তরকারি খেয়ে বড় হয়েছি, এই দেশের নদীর পানির মাছ খেয়ে বড় হয়েছি। তোমাদের যে আইডি কার্ড, আমাদের সে আইডি কার্ড। আমরা দেশের নাগরিক। যদি কোনো দেশপ্রেমিক বাংলাদেশে থাকে, এই দেশের আলো ওলামায়ে কেরাম আছে। কথার সাথে আপনার দেশপ্রেমিক কোন নাগরিক যদি থাকে, পটিয়া মাদ্রাসাওয়ালা আছে। দেশপ্রেমিক কোন নাগরিক যদি থাকে, হাটাজারিওয়ালা আছে। দেশপ্রেমিক কোন নাগরিক যদি থাকে, জিরিওয়ালা আছে। দেশপ্রেমিক কোন নাগরিক যদি থাকে, বাংলাদেশের কওমিয়াত দেওবন্দি আছে। আজ পর্যন্ত কোনো মিডিয়া দেখাইতে পারবে না কোন একজন আলেম বেগম পাড়ায় বাড়ি করছে। পটিয়া মাদ্রাসার প্রধান সবার বাড়ি আছে 3টা বেগম।
আকাশেরও আছে। জি আছে। আজ পর্যন্ত কোন রিপোর্টার, কোন মিডিয়া, কোন সাংবাদিক কেউ প্রমাণ করতে পারে নাই একজন মৌলবী ৫টি টাকা বিদেশে প্রচার করেছে। আমাদের কোন আলেমের সুইস ব্যাংকের অ্যাকাউন্ট নাই। সত্যিকারের দেশপ্রেমিক আমরা। তোমরা দেশপ্রেমিকের স্লোগান দাও, নমিনেশন না পাইলে দল পাল্টাইতে সময় পাই না। তোমরা দেশপ্রেমিকের স্লোগান দাও, সামান্য একটু পদ পদবীর বেষ্টন হয়ে দল পাল্টায় দাও। তোমরা দেশপ্রেমিকের স্লোগান দাও, এই দেশের সম্পদকে লণ্ঠন করার জন্য, এদেশের পদ পদবী দখল করার জন্য। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা আলেম ওলামায়ে কেরাম, কওমি দেওবন্দি আলেমরা দেশপ্রেমিকের স্লোগান দেয় হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে। কথা বলেন না কেন? আমরা এই দেশপ্রেমিক হিসাবে দেশপ্রেমিকের স্লোগান দেয় হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে। তোমাদের অর্থ সম্পদ আত্মসাৎ করার জন্য, বেগম পাড়ায় বাড়ি করার জন্য, দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য, পাচার করার জন্য আমরা দেশপ্রেমিক সাজি না। আমরা মুসলমান। শুধুমাত্র এই দেশের জন্য ইসলাম থাকলে দেশের স্বাধীনতা থাকবে। ইসলাম থাকলে দেশের স্বাধীনতা থাকবে। ইসলাম থাকলে দেশের স্বাধীনতা থাকবে। দেশের স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে। স্বাধীনতার ইসলাম এক এবং অভিন্ন। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? পার্শ্ববর্তী রাষ্ট্র ২৬ গুণ বড়, লোক সংখ্যা ১৮ কোটি আর ১৪০ কোটি। অস্ত্র শস্ত্র কম, সৈন্য কম, সম্পদ কম। জি, আয়তনের দিক থেকে বড়, জনসংখ্যায় বেশি, সৈন্য বেশি, অর্থ বেশি, অস্ত্র বেশি, সব কিছু বেশি। কিন্তু জেনে রাখো, আমাদেরকে যদি পরাধীন বানাইতে চাও, আমাদের দিকে যদি চোখ তুলে তাকাও, আমরা বুক টান করে বলবো আমরা মুসলমান। কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না। বুক টান করে বলতে পারবেন জীবন দিয়ে দেব, ইমান দেব না। কে পারবেন হাত তুলে দেখান। জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। এই কথাই কি একমত? এই কথাই কি একমত? আমার বাংলাদেশের আওয়ামী লীগ, বাংলাদেশের বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, শুনে রাখো, তোমাদের নেশার পতন হয়েছে, তোমরা গর্তের ভিতরে ঢুকে গেছো। তারপরে দেশের সন্তান, তোমাদের উদ্দেশ্যে বলছি, আজকে যারা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াইছ, তাদের উদ্দেশ্যে বলছি, তোমার বাবা যদি বিএনপি করে থাকে, তোমার দাদা যদি বিএনপি করে থাকে, তোমার বাপ দাদা ১৪ গোষ্ঠী যদি আওয়ামী লীগ করে থাকে, কিন্তু তুমি যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে থাকো, তোমার জন্মের পরে কানের মধ্যে জয় বাংলা বলা হয় নাই, জিন্দাবাদ বলা হয় নাই, আল্লাহু আকবার বলা হয়। তুমি আওয়ামী লীগের ঘরে জন্মগ্রহণ করেছো, তোমার জীবন উদ্বোধন জয় বাংলা দিয়ে উদ্বোধন করা হয় নাই। তুমি বিএনপির ঘরে জন্মগ্রহণ করেছ, তোমার জীবন জিন্দাবাদ দিয়ে উদ্বোধন করা হয় নাই। সেখানে তোমার জীবন উদ্বোধন করা হয়েছে আল্লাহু আকবারের আযান দিয়ে। তাহলে আমার প্রথম পরিচয়, হ্যাঁ, আমরা মুসলমান। এই মুসলমান ইসলাম ধর্ম থাকবে আগামী ২০৩১ পর্যন্ত। ১৪০, ৫০, কতদিন থাকবে? আস্তে আস্তে কমবে। জি, আস্তে আস্তে মুসলমানের সংখ্যা কমবে, মসজিদের সংখ্যা কমবে, নামাজের সংখ্যা কমবে, আযানের আওয়াজ কমবে, মাদ্রাসা কমবে, আলেম ওলামায়ে কেরাম কমবে,
কমবে না বাড়বে? আমাদের গুলো আছে, গোড়া নাই। কথা সংক্ষেপ করতে চাচ্ছি, আলোচনা শেষ, এই মাত্র শেষ করে দিব। সামান্য একটা সংক্ষেপে কথা বলে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম বলে কি লাগে? আপনাদের সবাই দাঁড়ানো বসা অবস্থায় যারা আছেন তাদের সকল জাতির ইব্রাহিম আলাইহিস সালাম, পটিয়ার মুসলমানদের জাতির হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সারা বাংলাদেশে, সারা এশিয়া, হ্যাঁ, বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক না ঠিক? এবার জিজ্ঞেস করতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম যে বিশ্ব মুসলিমের জাতির পিতা, আগামী 2041 পর্যন্ত তার মেয়াদ কতদিন? কিয়ামত পর্যন্ত? জি, আচ্ছা, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই বিলটা পাস হয়েছে জিয়াউর রহমানের আমলে সংসদে। বিল পাস করছে কে? আস্তে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনাদের চট্টগ্রামের কোরআন শরীফে আছে তো? চিটাঙ্গের কোরআন শরীফে আছে না? মুসলিম জাতির পিতা ঘোষণা করেছেন কে? মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ ঘোষণা করেছেন জাতির পিতা আল্লাহ প্রদত্ত হয়। আল্লাহ যাকে ঘোষণা করেন কিয়ামত পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মিছিল হয় না, কোনো মিটিং হয় না, কোনো বক্তৃতা হয় না, কোনো মানববন্ধন হয় না, কোনো বিবৃতি হয় না। আজ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। এই ব্যাপারে একজন মানুষ কোনোদিন বিবৃতি দেয় নাই তার বিরুদ্ধে, একজন মানুষ কোনোদিন স্লোগান দেয় নাই, একজন মানুষ কোনোদিন বক্তৃতা দেয় নাই। কিন্তু জাতির পিতা যদি সংসদে বিল পাস করে কাহারও বাবাকে জাতির মাথার উপরে চাপাই দিতে চায়, সে জাতির পিতা কোনো না কোনোদিন সুতার ফিতায় আর ঘোড়ার ডিমে পরিণত হয়ে যায়। আজকে এই জায়গায় স্লোগান হয় জাতির পিতা ঘোড়ার ডিম। জি, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নাম খলিলুল্লাহ। আমার সাথে কথা বলবেন, নাম খলিলুল্লাহ। আল্লাহ বলছেন তোমার ছেলেকে আমার রাস্তায় জবাই করে দাও। জবাই করতে নিচে ছেলে জবাই হয় নাই। জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে তোমার ছেলের নাম জাবিহুল্লাহ। ইব্রাহিম ছেলে ইসমাইল। আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম কোরবানো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি আর ছেলে ইসমাইল যুগালি, দুইজনে মিলে ঘর বানাইছে। ঘরে কমপ্লিট হওয়ার পরে ঘরের চৌকাঠের মধ্যে দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাক দিছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা বানাইলাম, তুমি ঘরটা কবুল মঞ্জুর করো। আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম খালি কবুল করলো তো শেষ না, তোমার নাম খলিলুল্লাহ, ছেলে ইসমাইল জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাইছো। ঘরের নাম বাইতুল্লাহ। ঘর হলো তাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র, তাম পৃথিবীর মার্কাজ, পটিয়া মাদ্রাসার গোড়া। ওখান থেকে ফোকাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম মাং তু কে আমার না হয়, চাও তুমি আমার কাছে কি চাইবা, যা চাও তাই দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চৌকাঠ ধরে আল্লাহকে ডাক দেখে, আল্লাহ তুমি কইছো যা চাই তাই দিবা, এবং একটা জিনিস সামনে একটাই বানাইছো, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। ঘর বানাইছি তাম পৃথিবীর ইউনিভার্সিটি, তাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র। ঘরের জন্য একজন শিক্ষক আর মুআল্লিমের দরকার। তোমার হাবিবকে চায়। হাবিব কয়জন? আল্লাহ ডাক দেখে ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর। এখন ঘর হইল শিক্ষা কেন্দ্র পাইলাম, ঘরের মুআল্লিম পাইলাম। ঘর বাইতুল্লাহ, মুআল্লিম হইল হাবিবুল্লাহ। এখন বাকি রয়েছে সিলেবাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিলেবাসের প্রস্তাব করেছেন।
বাইতুল্লাহ শরীফ যখন তৈরি করেছেন তখন বাইতুল্লাহর সূচনায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তিনি এই পটিয়া মাদ্রাসা সিলেবাসের প্রস্তাব করেছিলেন। আর আল্লাহ পাক আরশ থেকে মঞ্জুরি দিয়েছেন। হযরত মাওলানা সজিদুদ্দিন সাহেব, হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, হযরত মাওলানা ইসহাক গাজী সাহেব, হযরত মাওলানা হারুন ইসলাম ওয়াদি সাহেব, হযরত মাওলানা জিউস সাহেব, বর্তমানে হযরত মাওলানা আবু তাহের সাহেব, মাওলানা আক্তার সাহেব সহ মুহাদ্দিসিন কেরাম ইব্রাহিম আলাইহিস সালাম যে প্রস্তাব করেছিলেন যে সিলেবাসে, সেই সিলেবাস আল্লাহ মঞ্জুরি দিয়েছেন। এইটাই কওমি মাদ্রাসার সিলেবাস, এইটাই পটিয়া মাদ্রাসার সিলেবাস। আপনাদের এই চট্টগ্রামের কোরআন শরীফ আছে তো? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়ায়ুযাক্কিহিম। কয়টা? এই চারটে সিলেবাসের প্রস্তাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করছেন। আল্লাহ ডাক দিতে ইব্রাহিম সাহেবের মঞ্জুর। আল্লাহু আকবার। তবে তোমার নাম খলিলুল্লাহ, ছেলে ইসমাইল জবিহুল্লাহ, দুইজনে মিলে শিক্ষা কেন্দ্র বানাইছো বাইতুল্লাহ, শিক্ষক হলেন হাবিবুল্লাহ, সর্বপ্রথম সিলেবাস হল কালামুল্লাহ। শেষ, এবার শিক্ষক পাইলাম হাবিবুল্লাহ, মাদ্রাসা পাইলাম বাইতুল্লাহ, পাঠ্য পাইলাম কালামুল্লাহ। ছাত্রর কোনো দরকার নেই। হ্যাঁ, ছাত্র দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার হুকুমে আমার খলিল ঘর বানাইছে, জবিহুল্লাহ ঘর বানাইছে, ঘর হলো আমার ঘর বাইতুল্লাহ, ঘরের শিক্ষক হলো হাবিবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাঠ্য দিলাম কালামুল্লাহ, ছাত্র আমি আল্লাহ পাক দিব। উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে ছাত্র কার দল? আমি উচ্চ করে বলেন, কার দল? ভর্তি করেছেন কে? ছাত্রের প্রয়োজন হয়েছে। ইয়ামান থেকে দইরা আবু হুরায়রাকে আইনা ছাত্র বানিয়ে দিয়েছেন। হাফসার থেকে দইরা বেলালকে ছাত্র বানিয়ে দিয়েছেন। পারস্য থেকে ধরে সালমানকে ছাত্র বানিয়ে দিয়েছেন। ঘরের ভিতরে আবু লাহাব, আবু তালেবকে আল্লাহ পাক ছাত্র হিসাবে গ্রহণ করে নাই। ছাত্রকে দিয়েছেন নাম হিজবুল্লাহ, নাম হিজবুল্লাহ। এবার শেষ কথা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা বললেন পটিয়া মাদ্রাসায় মুহাদ্দিস, শাইখুল হাদিস মাদ্রাসার শিক্ষকরা ছাত্রদেরকে পড়ায়, পরীক্ষার সময় কি যারা পড়াইছে পরীক্ষাটা তারাই নেয় নাকি বোর্ডের থেকে পরীক্ষক আইসা নেন? কথা বলে না। পরীক্ষা নিজেরাই নেয় না, পরীক্ষা বোর্ডের থেকে আইসা নেয়? জি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়াইছে হাবিবুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা নিয়েছেন কে? আরো আসতে পরীক্ষা কে নিয়েছেন? হযরত মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক সাহেব চলে এসেছেন। আমার আলোচনা এখানেই শেষ। সংক্ষেপে বলতে চাই, পরীক্ষা নিছে আল্লাহ। এবার আপনাদের পটিয়া মাদ্রাসায় যখন পরীক্ষা হয়, পরীক্ষার পরে কোনো রেজাল্ট হয় না, সার্টিফিকেট আমার আল্লাহ বিশ্ববাসীকে জানাই দিয়েছেন, আমি যাদের পরীক্ষা নিয়েছি, যাদের নাম হিজবুল্লাহ, যাদের শিক্ষক হলো হাবিবুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ, পাঠ্য হলো কালামুল্লাহ, তাদের সার্টিফিকেট এবং তাদের পরীক্ষার রেজাল্ট শোনো রাদিয়াল্লাহ। সার্টিফিকেট কি? সার্টিফিকেট রাদিয়াল্লাহ। যাদের সার্টিফিকেট রাদিয়াল্লাহ, যাদের নাম হিজবুল্লাহ, যাদেরকে পড়াইছেন হাবিবুল্লাহ, যারা পড়ছে কালামুল্লাহ, এই সমস্ত ছাত্র সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য জানাই দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহ পাকের কাছে যারা হেদায়েতের রাস্তা চায়, যারা হেদায়েত কামনা করি, তাদের জন্য আল্লাহ পাক বলেছেন, হেদায়েত যদি পাইতে চাও, সিরাতুল মুস্তাকিম যদি পাইতে চাও, জান্নাতের পথে যদি যাইতে চাও, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। এবার সাহাবায়ে কেরাম হলো হিজবুল্লাহ। আল্লাহ পাক তাদেরকে নির্বাচিত করেছেন, সেই সাহাবায়ে কেরামকে পড়াইছেন হাবিবুল্লাহ। সাহাবায়ে কেরামের পাঠ্য হলো কালামুল্লাহ, তাদের মাদ্রাসা হলো বাইতুল্লাহ। এই সমস্ত সাহাবায়ে কেরামের পরীক্ষা নিয়েছেন আল্লাহ। সাহাবায়ে কেরামকে যদি কোনো ব্যক্তি মিয়ারে হক বলে স্বীকার না করে, কোন ব্যক্তি যদি সত্যের মাপকাঠি হিসেবে না মানে, সাহাবায়ে কেরামের সমালোচনা যদি কেউ করে, সাহাবায়ে কেরামের
অনুসরণ অনুকরণ যদি কেউ না করে সে হবে লানাতুল্লাহ, যে অনুসরণ করবে সে হবে রাহমাতুল্লাহ। অনুসরণ করলে রহমতুল্লাহ, না করলে হযরত মাওলানা ইউনুস রহমতুল্লাহ, হারুন ইসলামবাদী রহমতুল্লাহ, গাজী ইসহাক রহমতুল্লাহ, আব্দুল আজিজ রহমতুল্লাহ, আজিজুর রহমান রহমতুল্লাহ, জমিরুদ্দিন রহমতুল্লাহ, সিদ্দিক আহমদ রহমতুল্লাহ, হাফিজ হুজুর রহমতুল্লাহ, মুফতি ফজলুল্লাহ রহমতুল্লাহ, মুফতি আমিনী রহমতুল্লাহ, শাইখুল হাদিস রহমতুল্লাহ, আহমদ শফি রহমতুল্লাহ, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ, নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করুক। আরো জোরে বলেন আমিন। পরিষ্কার ভাষায় বলতে চাই, 15 বছর পর্যন্ত রক্ত দিয়েছি, জেল জুলুম নির্যাতন মুখ করে পেশিসদের বিরুদ্ধে, নাস্তিকতাবাদের বিরুদ্ধে, দেশ বিরোধী চক্রের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশে গত জুলাই আগস্টের আন্দোলনে যে বিপ্লব ঘটেছে, এই বিপ্লবের পরে এই বাংলার মাটিতে বিলাতি ইসলাম কায়েম হবে না, মডার্ন ইসলাম কায়েম হবে না, আধুনিক ইসলাম কায়েম হবে না, সরাসরি মদিনার ইসলাম কায়েম করতে চাই, মদিনার ইসলাম কায়েম করতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন।